সূর্যের আলো যেমন সত্য, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম করে বললেও কাফারা দিতে হবে না। এই গুম, খুন, আয়নাঘর, নির্যাতন সব সত্য। এই গুজব লীগ যত গুজব ছড়াক, আয়নাঘর যারা তৈরি করেছে এরাও জানে আয়নাঘর ছিল এবং এখানে টর্চার হইতো। আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আয়নাঘর আছে এবং ভিকটিম যারা এরা তো জানেই। এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য, এটাও সত্য, আয়নাঘর ছিল, আছে। এখন আয়নাঘরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে, আমি আমার কথা বলি, আমি র্যাব ওয়ানের যেই টর্চার সেল বা র্যাব ওয়ানের যেই ঘুমঘর ওগুলোতে ছিলাম। আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি, আমি একজন প্রত্যক্ষদর্শী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। প্রথমত বলি, এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় হইল, যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, যারা কিনা আমাদেরকে ওই ঘরগুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল, এরা কি বলবে? এরা কি জীবিত না? এরা বলবে হুজুররা মিথ্যাবাদী, দেখো হুজুর কিভাবে মিথ্যা বলতেছে। তো আমরা তো, আল্লাহ মাফ করুক, এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী। ওরা আমাদেরকে টর্চার করেছে, নিয়েছে, কিন্তু এরা আমাদেরকে বিশ্বাস করে, মিথ্যাবাদী মনে করে না, আওয়ামী লীগের মতো। তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে। আমরা তো মিথ্যা বলতে পারি না। তো আমি র্যাব ওয়ানে যেটা দেখছি, আমি নিজে আমার চোখ লাগায়া, প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচায়া পিছনে এভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি সংক্ষিপ্ত করতেছি। নেওয়ার পরে ভিতরে যেটা দেখছি, ছোট্ট একটা ঘর। আপনাদেরকে বলি, আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে, কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আয়নাঘরে গিয়েছে, এটা হলো ডিজিএফআই এর আয়নাঘর। আমি এখানে যাই নাই, ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআই এর আয়নাঘরে। কিন্তু আলামত যে নষ্ট হয়েছে, আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই ঘরগুলো দেখছি, তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে, প্লাস্টার করছে, ছোট রুমগুলোকে বড় করে ফেলছে। এই যে আলামতগুলো নষ্ট করছে, চেয়ারের যে দেখাচ্ছে এরকম না, এগুলো নষ্ট করছে। কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল, অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল। কিন্তু আজকে কেন তারা আয়নাঘর 7 মাস সরকারকে বা সাংবাদিকদেরকে বাধাগ্রস্ত করলো, এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী গুজব লীগ আজকে এই গুজব ছড়াইতে পারতেছে। প্রথমে যদি তারা ঢুকতে দিত এই সরকারকে, তাহলে বা মিডিয়াকে, আজকে এই অবস্থাটা হইতো না। তবুও এরা গুজব ছড়াইতো, যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয়। এদের গুজবের তো কোনো শেষ নেই। কিন্তু আমি যেটা দেখছি বলি, ছোট্ট একটা রুম, আমি একবার আমার চোখের সামনে ভাসতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। আবার যারা র্যাবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে, এরা তো এগুলো সাক্ষ্য দিবে। সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায়, কিন্তু এটা তো বাস্তবতা, ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো। আপনার কবরের মতো, একবারে ফুললি একটা কবর, এতটুকু ছোট, আপনার 4 থেকে 5 ফিট বা এরকম, আর একেবারে 1 থেকে 1.5 ফিট এতটুকু, ওই যে টুলটার মতো হবে লম্বাটা, বা একটু বেশি হইতে পারে, এরকম একটা ঘর, হালকা একটু বেশি হইতে পারে, 4-5 ফিট এরকম লম্বা। এখানেই টয়লেট, কোনো উঁচু বেড়া নাই, কিন্তু কিচ্ছু নাই। এখানেই টয়লেট, এখানেই রাখা হয়, এখানেই খাওয়া, এখানেই ঘুম। আর কি করে ওরা, বড় বড় ফ্যান ছেড়ে রাখে, যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি র্যাব ওয়ানে এই ঘরগুলোতে ছিলাম। আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি, চিৎকারের, কান্নার আওয়াজ শুনছি, আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আরেকটা বিষয় হলো, যেই ঘরটা টর্চার সেল, এটা এই ঘুমঘরের আশেপাশেই থাকে। কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায়, সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন। এবং আরেকটা বিষয় বলি, আয়নাঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না। কারণ আমি কেন বলতে পারতেছি, আমি কারাগারে, রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি। এটা আমি বলি, আমি অনেক ঘুমঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি, যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে। এরা আরও সূক্ষ্ম কৌশলে যে গুজবটা ছড়াচ্ছে যে চেয়ার যদি স্টিলের হয় তাইলে ইয়া হবে। আসলে এরা তো জীবনে কেউ আয়নাঘরে যাওয়ার দরকার হয় নাই, এদের তো কারো আয়নাঘরে যাওয়ার দরকার হয় নাই। আয়নাঘরে গিয়েছে দেশের আলেম উলামা, এদেশের অনেক ছাত্র জনতা, এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা, এরা গিয়েছে, বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে। তো এরা তো আওয়ামী লীগের যারা গুজব ছড়াচ্ছে এরা তো যাবে না। এদের কেন্দ্রীয় নেতারা জানে, এদের হাসিনা জানে, এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে। এখানে এমনকি আমি আপনাদেরকে বলি, আমাদের চোখ বাঁধা অবস্থায় আমি যেটা ফিল করি, আওয়ামী লীগের নেতারা সামনে ছিল এবং যখন টর্চার করা হইতো এরা দেখছে এইগুলো এরা দেখছে। কেন? কারণ এরা মজা নিত। তার না হলে রিমান্ডের সময় আমাদেরকে নির্যাতনের সময় হাত বাঁধা বা চোখ এভাবে বেঁধে রাখবে কেন? এবং মানে একজন আর একজনকে ইশারা দিয়ে যে দুষ্টামি করতেছে, মজা করতেছে, এগুলো আমরা শুনেছি, এগুলো আমাদের কানে আসতো, আমাদের চোখ লাগানো থাকলো। সূর্যের আলো যেমন সত্য, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম করে বললেও কাফারা দিতে হবে না। এই গুম, খুন, আয়নাঘর, নির্যাতন সব সত্য।
এই গুজব লীগ যত গুজব ছড়াক, এরা যত গুজব ছড়াইতে পারে, এদের কাছে স্নিগ্ধকে এরা মুগ্ধ বানিয়ে দিবে। এরা আমাদের ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছে, হাসিনা স্বীকার করেছে, এটা কিন্তু আপনারা মিডিয়ার লোকেরা জানেন। হাসিনা স্বীকার করেছে যে আবু সাইদ হত্যা হয়েছে, এরা এটাকেও গুজব বলবে। এরা এই দেশের হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা, এটাকে গুজব বলবে। এরা শাপলা চত্বরের গুম খুন, শাপলা চত্বরে রাতের আধারে গুলি করে নিরীহ ছাত্রদেরকে, তৌহিদি জনতাকে মেরে ফেলা, এটাকে মানে গুজব ছড়াবে, এটা মিথ্যা বলবে। এরা সব কিছুকে মিথ্যা বলবে, খালি বলেন যে আপা আসতেছে, এটারই সত্য। খালি আপা আসতেছে এটা ছাড়া এদের কাছে কোনো সত্য নাই। এদের কাছে গুম খুন নির্যাতন সব মিথ্যা। এই জন্য আমি এদের কাছে আমাদের দাওয়াত থাকবে, দাওয়াতের ভাষায়, যে এত কিছু দেখার পরে, কসমকে উলামায়ে কেরাম বলার পরে এখনো যদি তোদের ফিরে আসার জায়গা থাকে, তাহলে তওবা করে ফিরে আস, না হলে আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই এদের। কারণ যে পরিমাণে নির্যাতন এদেশের মানুষের উপর, জনতার উপর, ছাত্রদের উপর, আলেম উলামাদের উপর এরা করছে, কনফার্ম তওবা করে ফিরে না আসলে আল্লাহ পাক এদের কাউকে ক্ষমা করবে না।